নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্রাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। কথায় আছে উঠলো বাই কটক যাই, তো আমরা ওই কটক থেকে আরেকটু এগিয়ে গেছিলাম। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকে আমরা যাচ্ছি পুরীতে। আমি আর মা যাচ্ছি আজকে, একদম অন্যরকম ট্রিপ। আর করতে সবসময় আমি আর বাবাই যাই, বাট আজকে আমি আর মা যাচ্ছি প্রথমবার বলতে গেলে। তো বন্দে ভারতে করে যাবো, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো এখনও ট্রেন আসেনি, আসুক তারপরে আবার কথা হচ্ছে। সকাল সকাল বৃষ্টির ফোঁটা গায়ে মেখে হাওড়ার স্টেশনে ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে চলে এলাম এবং আসার পর 21 নম্বর প্ল্যাটফর্মে মিনিট 10 অপেক্ষা করার সাথে সাথেই দেখলাম চলে এলো 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এবং প্রথমবার বাবাকে ছাড়া যাচ্ছি বলে একটু অন্যরকম ফিল হচ্ছিল, মানে খুশিও ছিলাম বাট একটু একটু কীরম লাগছিল দুজনেরই। তবে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছিল, তো সেটার জন্য এক্সাইটমেন্ট কাজ করছিল অবশ্যই। আমরা ট্রেনে উঠে পড়লাম, বসে পড়েছি আর আমাদের 13 আর 14 হচ্ছে সিট নাম্বার C11 কোচে পুরী হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর ভালো গেছে, এদিকে 2টো করে সিটই আছে। তো আমি আর মা বসেছি, ওইদিকে 3টে করে রয়েছে। এখন বাজে 5:38। আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 6:10, 6:10। এখন সময় আছে কিছুক্ষণ, তারপরে আমাদের জার্নি স্টার্ট হবে। আর এই জার্নিতে কি হচ্ছে, কী ধরনের কী পরিষেবা, সেগুলো শেয়ার করবো। এর আগে একবার যাওয়া হয়েছে বন্দে ভারতে, জলপাইগুড়ি যখন গেছিলাম, নিউ জলপাইগুড়ি, তখন তোমাদের সাথে সেই জার্নিটাও শেয়ার করেছি। সেই ব্লগ রয়েছে আমার চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারো। আর আজকের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আরও 2-3 দিন আমরা যে থাকবো পুরীতে, সেই সব কিছু আমরা শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। প্ল্যাটফর্মে সব লোক দেখলাম দাঁড়িয়ে পড়েছে, এখন সব শুয়েছিল একটু আগে, হঠাৎ করে এরকম দাঁড়িয়ে পড়লো, পুরো লাইন দিয়ে দিল। কী ব্যাপার ওটা বুঝতে পারছি না। আমরা ট্রেন থেকে বসে দেখছি প্ল্যাটফর্মে এরকম প্রচুর লোক রয়েছে। হ্যাঁ, মানে এখানে সব শুয়েছিল, লাইট জেগে মানে এখানে ওয়েট করছিল, দিয়ে তারপর এখন দেখলাম দাঁড়িয়ে পড়লো। পুলিশও রয়েছে। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা এক্স্যাক্টলি কি হচ্ছে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমাদের ট্রেন জাস্ট ছাড়লো, 6:11 বাজে, 1 মিনিট লেট। জলের বোতল চলে এসছে, জলের বোতল দিয়ে গেছে। আমাদের পুরীতে পৌঁছানোর সঠিক টাইম হচ্ছে 12:35। দেখা যাক টাইম মেনটেন করে কিনা। আর আমার এটা লাইফের 3rd টাইম পুরী যাওয়া। তো বাট এই টাইমে একটাই চেঞ্জ, সেটা হচ্ছে বাবা যাচ্ছে না, আমি আর মা যাচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ আমি আর মা নিজে ট্রাভেল করছি। বাবা যায়নি, তো এই হচ্ছে ব্যাপার। এখন তো 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগবে, আমরা ট্রেনেই থাকবো। চলো কথা হবে। মর্নিং টি সার্ভড, মা সকালের চাটা হচ্ছে বানিয়ে, তাই তো। সবাই চা বানাতে ব্যস্ত, কিছু মানুষ ঘুমাচ্ছে। আর বাইরেটা এরকম স্পিডে ট্রেনটা যাচ্ছে। চা খাচ্ছি। ট্রেনে যা সব খাবার দেয় তার কোনোটারই টেস্ট খুব একটা ভালো হয় না, এক্সপেক্টও করবেন না, জাস্ট খেয়ে যাবেন। আমরা এখন বেরোচ্ছি কোলাঘাটের ব্রিজ পেরোচ্ছি, রূপনারায়ণ নদী।
জলটা দেখো নিচের, বাপরে। আমরা এখন খড়গপুর জাংশন ঢুকছি। এখন বাজে একদম 7:42, না 7:39 বাজে। এখন বাজে 7:39, আমরা খড়গপুর জাংশন ঢুকছি। ট্রেন একদম রাইট টাইমেই আছে। এই খড়গপুর স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা বর্তমানে ওয়ার্ল্ডের 4th লংগেস্ট প্ল্যাটফর্ম। এটা দৈর্ঘ্যে প্রায় 1072.5 মিটার, মানে দীর্ঘ আর কি। 1 কিলোমিটার লম্বা একটা প্ল্যাটফর্ম। এবং সেটা আমরা যখন পেরোচ্ছিলাম, যখন ট্রেনটা ক্রস করছিল, তখনই ফিল করছিলাম যে কতটা লম্বা প্ল্যাটফর্মটা, শেষই হচ্ছে না, চলছে তো চলছেই। তো লোকজন মনে হয় মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকও করতে আসেন এখানে। তো খড়গপুর খুবই একটা ইম্পর্টেন্ট জাংশন। এবং যাই হোক, আমরা দেখতে দেখতে খড়গপুর পেরোলাম। বৃষ্টি হয়েই চলছিল। দেখতে দেখতে আমাদের আবার ব্রেকফাস্টও চলে এলো সকালের। এই শেষ হলো প্ল্যাটফর্ম এতক্ষণে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। মা ঠিক আছে? আমি তো এরকম মুড়ি দিয়ে বসে আছি, কারণ ঠান্ডা লাগানো। এসিতে খুব একটুই ঠান্ডা ঠান্ডা লেগে যায়। জার্নি শুরুতেই ঠান্ডা লাগাতে চাই না, তাই সব মুড়ি দিয়ে বসে আছি। আমাদের ব্রেকফাস্ট সার্ভড। এখানে রয়েছে, খুলে দেখি এখন। ওই একই হবে। এই আলু, এই বয়েলড ভেজিটেবলস, আর অমলেট রয়েছে। এখানে কেক ছিল একটা, কেকটা আমরা ব্যাগে রেখে দিয়েছি। মা খুলছে। এখানে ব্রেড আছে, জ্যাম, বাটার, কেচাপ সব রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন খাবো। বালেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন ব্রেকফাস্টের পর একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ। দেখতে দেখতে স্টেশনে চলে এলাম, বালেশ্বর স্টেশনে। এখন বাজে 8:55। আমাদের পুরীতে পৌঁছানোর টাইম হচ্ছে 12:35। আশা করি টাইমলি পৌঁছে যাবো। भारतीय रेल के साथ यात्रा करने। এখন পৌঁছে গেছি ভদ্রকে। এখন ট্রেন দাঁড়িয়েছে ভদ্রক স্টেশনে। আর আমি দরজার কাছে এলাম একটু। এখন আমরা বালেশ্বর থেকে উড়িষ্যা রাজ্যে অলরেডি প্রবেশ করে গেছি। তো এখন তো আরোই প্রবেশ করে চলেছি ভিতরে উড়িষ্যা রাজ্যে। এবং এখন ভদ্রক স্টেশনে দাঁড়িয়ে আছি। এই ট্রেনটা আরও কয়েকটা স্টেশনে থামবে। সামনে দরজার বন্ধ হয়ে যাচ্ছে। খুব হঠাৎ করে আমাদের এই পুরী যাওয়াটা প্ল্যান হলো আর কি। মানে যেদিনকে আমরা বেরোলাম তার আগের দিন দুপুর 12টা নাগাদ মনে হলো যে ভালো লাগছে না, একটু একঘেয়ে লাগছে। তো মাকে বললাম যে পুরী যাওয়া যেতে পারে কিনা। তো মাও দেখলাম রাজি হলো এবং টিকিটসও পেয়ে গেলাম। আর বাবাকে থাকতে হলো, কারণ বাড়িতে কিছু কাজ চলছিল। তো যাই হোক, আমরা পরের দিন বেরিয়ে পড়লাম। আমরা এখন পৌঁছে গেলাম যাজপুর কেওনঝর রোড স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে। এখন বাজে 10:05। 10:05-এর কাছাকাছি বাজে আর কি। তো এরপরে আরও বেশ কয়েকটা স্টেশন আছে। এরপরে আই থিঙ্ক কটক, তারপরে ভুবনেশ্বর, তারপরে খুর্দা রোড, তারপরে আমরা পুরী পৌঁছাবো। আমরা কেওনঝর রোড জাংশন পেরিয়ে গেছি এবং কটক আসছে পরবর্তী জাংশন।
মধ্যেই চোখে পড়লো আমাদের প্রথম পাহাড়। পাহাড় দেখতে পেলে এই সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায় যে কোনো দৃশ্যের। দারুণ লাগছে দেখতে, দেখুন কি সুন্দর লাগছে। আরো পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট ওইদিকে। একটা ফ্যাক্টরি বেরোচ্ছে, জানি না কিসের ফ্যাক্টরি, বাট বেশ ভালো দেখতে। উড়িষ্যার এই প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য মানে যেরকম পাহাড় রয়েছে সেরকম নদীও রয়েছে, জঙ্গল রয়েছে। তো সেই কারণে উড়িষ্যা রাজ্যের সবকটা ট্যুরিস্ট ডেস্টিনেশনই খুব পপুলার বলা যায় পর্যটকদের কাছে। আমাদের রেল লাইনের পাশ দিয়ে কিন্তু হাইওয়েও যাচ্ছে এবং টোল প্লাজাও দেখতে পাচ্ছি সামনে। এই কটকেরই টোল প্লাজা হবে, কটক ঢুকছে আমাদের ট্রেন। তো পাশ দিয়ে একদম হাইওয়েও যাচ্ছে। তবে আমরা যদি ট্রেনের সমান সমান টাইমে বেরোতাম গাড়ি নিয়ে, তাহলে কিন্তু এই সময় এই টোল ট্যাক্সে আসতে পারতাম। ট্রেন অনেক ফাস্ট যায়। এসিটা মাঝে মাঝে এত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই জন্য আমাকে এই অবস্থায় থাকতে হচ্ছে। জলটা দেখো, জলের পরিমাণটা বাবারে। গাড়ি বেরোচ্ছে ওখান দিয়ে, আর এটা ট্রেন বেরোচ্ছে। আমাদের এখনো চলছে, এখানে শেষ। ট্রেন এসে পৌঁছে গেছে কটকে, এখানে থেমেছে। এখন বাজে 11:05, আর 1.5 ঘন্টার অপেক্ষার পর আমরা পৌঁছে যাব পুরী। তো এখনো আরও 2টো স্টেশন আছে আমাদের, ইন্টারমিডিয়েট না, মানে থামবে আর কি, মেন স্টেশন। তারপরে আসবে পুরী। দেখো কটকে ঢোকার আগে একটা নদী পড়লো, কটক স্টেশন পেরিয়ে আবার ওই নদী, আবার নদী পেরোচ্ছি। কারণ সেম ওই নদীটাই কিনা বুঝতে পারছি না। যাই হোক, প্রচুর নদী পাহাড় পড়ছে, ভালো লাগছে বেশ। আমরা চলে এলাম পুরীতে। বন্দে ভারত আমাদের পৌঁছে দিল পুরীতে। জাস্ট নামলাম, এখন বাজে একদম এক্স্যাক্ট রাইট টাইমে পৌঁছে দিয়েছে 12:35। 12:35 আমরা পৌঁছে গেছি এখানে। এবার দেখি যাবো বাইরে গিয়ে টোটো বা অটো যেটা পাবো সেটা করে যাবো হোটেলে। চলো বেরোনো যাক তাহলে স্টেশন থেকে। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরোবো, এটা হচ্ছে বেরোনোর জায়গাটা। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে সব, এখান থেকে এলাম, বেরোচ্ছি এই দিয়ে। প্ল্যাটফর্ম ইন্ডিকেট করা আছে 7, 4, 5। একটু বেরিয়ে কি সিন হয়। চলে এসেছি অনেকক্ষণ আগে, রুম দেখলাম বেশ কিছুক্ষণ ধরে। এটা একটা টায়ারিং টাস্ক, বুক করে না এলে যা হয় আর কি। বাট ঠিক আছে, রুম তো পাওয়াই যায়। আলটিমেটলি রুম পেয়েছি একটা। রুমটা তোমাদের গিয়ে দেখাচ্ছি ওপরে। এখন এসেছি রেস্টুরেন্টের রুমে, এখানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা লাঞ্চ, তারপরে আবার রুমে গিয়ে রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের এটা হচ্ছে
ব্যালকনি টাইপ বলা যায় আর কি, বারান্দা। এখান থেকে এই যে সমুদ্রের ভিউ রয়েছে, সাইড ভিউ রয়েছে আর কি। রয়েছে সোনারপুরি হোটেল। এখন প্রচন্ড রাশ এই সময়। আর এটা হচ্ছে আমাদের ঘর। আমরা যদি একটুখানি ঘরে রেস্ট নিয়ে ফেলেছি, সেজন্য একদম ঝকঝকে তকতকে ব্যাপারটা নেই, বাট মোটামুটি ঠিকঠাক রুম, খুব আহামরি কিছু নয়, বাট অ্যাভারেজ আর কি, ঠিকঠাক। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমি। অ্যাকচুয়ালি আমরা এসছি, রুমে পৌঁছেছি 2টো নাগাদ, 2:45 নাগাদ রুমে ঢুকে গেছি। আর ঢুকে যাওয়ার পর তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে বেশ টায়ার্ড ছিলাম, লাঞ্চে ভেজ থালি খেলাম নর্মাল, তারপর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। এখন প্রায় 5টার কাছাকাছি বাজে। তো আজকের এই জার্নির ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। এখন আরো বেশ কিছু ব্লগ আসবে এই পুরী সিরিজের। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ব্লগ আসা অবধি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।